হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এবং কিছু প্রমুখ পুরস্কার সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব। তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, প্রথম নোবেল পুরস্কার কবে শুরু হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। 1901 খ্রিস্টাব্দে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামানুসারে। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে দেওয়া হয়েছিল। ওকে, এবং প্রথম দেওয়া হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। এবং নোবেল পুরস্কার 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। 6টি ক্ষেত্র হলো মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, শান্তি, ইকোনমি এবং সাহিত্য। 6টি ক্ষেত্রে দেওয়া হয়। এবং নোবেল পুরস্কার তোমরা মনে রাখবে কোথায় দেওয়া হয়। নোবেল পুরস্কার কোথায় দেওয়া হয়? সুইডেনে দেওয়া হয়। প্রথম সুইডেন দেওয়া শুরু হয়েছিল। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাহিত্যের উপর প্রথম দেওয়া শুরু হয়েছিল। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, সিভি রমন কবে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1930 খ্রিস্টাব্দে সিভি রমন নোবেল পুরস্কার পান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সিভি রমন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 4 নম্বর প্রশ্ন হলো, নোবেল পুরস্কার কোন দেশে দেওয়া শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে সুইডেনে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সুইডেনে প্রথম দেওয়া শুরু হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো, সিনেমার জন্য নিম্নলিখিত কোন পুরস্কার দেওয়া হয়? ফটাফট নিচে কমেন্ট করে জানাও, সিনেমার জন্য কোন পুরস্কার দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দাদা সাহেব ফালকে পুরস্কার হয়। সিনেমার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবং দাদা সাহেব ফালকে পুরস্কার হলো ফ্রেন্ডস সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কারের কথা যদি বলা হয়, দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সরস্বতী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী পুরস্কার এটি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় অর্থশাস্ত্রের নাম কি? প্রথম ভারতীয় অর্থশাস্ত্রীর নাম হলো অমর্ত্য সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1998 সালে নোবেল পুরস্কার পান এবং অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি হলেন প্রথম ভারতীয় অর্থশাস্ত্রী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। 7 নম্বর প্রশ্ন হলো, নোবেল পুরস্কার প্রতি বছর কোথায় প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টকহোমে প্রদান করা হয় নোবেল পুরস্কার প্রতি বছর। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারত সরকার নিম্নলিখিত কোন পুরস্কার দেয় না? 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কলিঙ্গ পুরস্কার ভারত সরকার দেয় না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কলিঙ্গ পুরস্কার কে প্রদান করে? ইউনেস্কো দেয় এই পুরস্কার। এবং বাকি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, অশোক চক্র সবই ভারত সরকার দেয়। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য প্রতি বছর মূর্তি দেবী পুরস্কার দেওয়া হয়? মূর্তি দেবী পুরস্কার দেওয়া ফ্রেন্ডস সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সঙ্গীত। ওকে, এবং 1959 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে।
নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? চারটি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন আশাপূর্ণা দেবী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সাংবাদিকতায় দেওয়া হয় এই পুরস্কার, পুলিৎজার পুরস্কার। ওকে, এবং প্রথম কত সালে দেওয়া হয়েছিল? 1917 থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম কে পেয়েছিলেন? প্রথমে কাকে দেওয়া হয়েছিল দাদা সাহেব ফালকে পুরস্কার? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী দেবিকা রানী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, সিনেমার ক্ষেত্রে অসাধারণ যোগদানের জন্য কার নামে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে দাদা সাহেব ফালকের নামে সিনেমা জগতের যে অসাধারণ যোগদানের জন্য তার নামে দেওয়া হয় সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। রাজা হরিশ্চন্দ্র দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে তিনি ছিলেন প্রযোজক রাজা হরিশ্চন্দ্র এবং রাজা হরিশ্চন্দ্র হলো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, ভারত রত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলেন 16 নম্বর প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানের যে গবেষণা সেই ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এটি দেওয়া হয় 1958 সাল থেকে। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1952 সাল থেকে এই পুরস্কার প্রত্যেক বছর দেওয়া হয়। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইউনেস্কো প্রদান করেন কলিঙ্গ পুরস্কার। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত? কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন এবং দ্রোণাচার্য পুরস্কার, তিনটি খেলাধুলার সঙ্গে যুক্ত। কিন্তু গ্র্যামি পুরস্কার খেলাধুলার সাথে যুক্ত নয়। গ্র্যামি পুরস্কার হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে যুক্ত, সঙ্গীতের সঙ্গে যুক্ত। এবং এই প্রশ্নটা হতো কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত নয়, তাহলে গ্র্যামি পুরস্কার হতো। টাইপিং মিস্টেক আছে, সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, রামন ম্যাগসেস পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে হলেন রেমন ম্যাগসেস পুরস্কার প্রাপক প্রথম ভারতীয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন এবং দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান?
সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। 24 নম্বর প্রশ্ন, শান্তির জন্য নোবেল জয়ী ভারতীয় কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাদার টেরেসা হলেন শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক প্রথম মহিলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1979 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। 25 নম্বর প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী হলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 26 নম্বর প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, এম এস শুভলক্ষ্মী হলেন ভারতরত্ন প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী। 27 নম্বর প্রশ্ন, প্রথম ভারতরত্ন সম্মান কে পান? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিভি রমন হলেন প্রথম ভারতরত্ন সম্মানে পেয়েছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও ভারতরত্ন সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয়? কত সাল থেকে দেওয়া শুরু হয় নিচে কমেন্ট করে জানাও। 28 নম্বর প্রশ্ন, খেলার ক্ষেত্রে ভারতরত্ন প্রাপক প্রথম ব্যক্তির নাম কি? খেলাধুলার ক্ষেত্রে ভারতরত্ন প্রাপক ব্যক্তির নাম হলেন শচীন টেন্ডুলকার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে কম বয়সে ভারতরত্ন প্রাপক খেলোয়াড়ের কী নাম? শচীন টেন্ডুলকার। নেক্সট হলো 29 নম্বর প্রশ্ন, তানসেন পুরস্কার কোন রাজ্য সরকার দেওয়া শুরু করেছে? তানসেন পুরস্কার মধ্যপ্রদেশ রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর নাম হলো ভোপাল। মিথাইল আইসোসায়ানাইড ভোপাল গ্যাস দুর্ঘটনার ফলে নির্গত গ্যাস। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তার পাশাপাশি এই পয়েন্টগুলো এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবেন। 30 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটি তোমাদের হোমওয়ার্ক রইল। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রথম নোবেল পুরস্কার কত সালে শুরু হয়? প্রথম নোবেল পুরস্কার। এর পাশাপাশি প্রথম ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া শুরু হয় নিচে কমেন্ট করে জানাও। এবং তোমরা 30টি প্রশ্নের মতো কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।